হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি কিভাবে ইন্ডিয়ান ভিসা সেন্টারে যোগাযোগ করতে পারেন ইমেইলের মাধ্যমে। এখন যেহেতু ভিসা হচ্ছে না, অনেকেই দেখা গেছে ওনাদের সাথে যোগাযোগও ঠিকমতো করতে পারতেছে না, তাই জন্য আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাই ইমেইল অ্যাড্রেসগুলো দিলে আমরা হয়তোবা তাদের সাথে যোগাযোগ করতাম। আমি সেই 5টা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলতেছেন যে মেইল করেও কোনো যোগাযোগ করে লাভ হচ্ছে না, ওনারা কোনো ফিডব্যাক দেয় না। ফিডব্যাক দেওয়া না দেওয়া এটা একান্তই ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে অনেকেই তার ভিসা যে কতটা প্রয়োজন সেই জিনিসটা ওনাদেরকে ইমেইলের মাধ্যমে বুঝিয়ে ভিসার কার্যক্রম সম্পাদন করতেছেন। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা ইমেইলের মাধ্যমে চেষ্টা করে দেখুন। অনেকেরই হবে, আবার অনেকেরই হবে না। দেখা গেছে কি আপনার যদি খুবই প্রয়োজন হয়, এই বিষয়টা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন ওনাদের কাছে, অবশ্যই ভিসা পাবেন। আমি এখন ইমেইল অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ডাকার জন্য যেই 3টা ইমেইল আছে, ওই 3টা ইমেইল অ্যাড্রেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আমি মুখে বলছি visa.help.dhaka@mea.gov.in। আরেকটা হলো visa.dhaka@mea.gov.in। আর একটা লিখতে পারেন visa1.dhaka@mea.gov.in। এগুলো গেল ঢাকা। এখন বন্ধুরা, চিটাগাং এর যে ইমেইল অ্যাড্রেসটা ভিসা সেন্টারের, সেটা হলো ahc.chittagong@mea.gov.in। রাজশাহীর ইমেইল অ্যাড্রেসটা হলো ahc.rajshahi@mea.gov.in। তারপরে খুলনার যে ইমেইল অ্যাড্রেসটা সেটা হলো ahc.khulna@mea.gov.in। তারপর সিলেটের যেটা সেটা হলো ahc.silet@mea.gov.in। এই 5টি ইমেইল অ্যাড্রেস বন্ধুরা আপনারা রাখতে পারেন। এই 5টি ইমেইল অ্যাড্রেসে আপনারা আপনাদের যে সেন্টার থেকে আপনারা আবেদন করছেন সেই সেন্টার অনুপাতে, অর্থাৎ আপনার এরিয়ার উপর ভিত্তি করে আপনি এই ইমেইল অ্যাড্রেসগুলো ব্যবহার করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে বন্ধুরা, ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে ওনাদের সাথে আপনি হয়তোবা ভালো একটা রেসপন্স পেতেও পারেন। আপনি আপনার চেষ্টাটা চালিয়ে দেখুন, কারণ ভিসার তো এখন প্রয়োজন। আপনার প্রয়োজন হলেই আপনি এই চেষ্টাটা চালাবেন। ওকে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।